ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আর এখন বিকেল 4টে বাজে। তো একটু আগে আমি স্নান টান সেরে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে তো অনেক পরিষ্কার টরিষ্কার করে তারপরে চান করতে হয়, আবার খাওয়া দাওয়া করেও স্নানটা করতে হয়। স্নান করার পর কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? তো এখন আমার মা আনাজ কাটতে বসে গিয়েছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাই। আর কি রান্না হবে আর আমাদের রান্না পুজো কিভাবে হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমার মাও একটু আগে স্নান করেছে, তো স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে আনাজ কাটতে বসেছে। আমাদের রান্না পুজোতে অনেক রকমের ভাজা হয়, তারপরে একটা চচ্চড়ি হয়, আর আজকে রাত্রিবেলা রান্না হবে। ওই যে ওখানে আমার মা খবর দেখতে দেখতে আনাজ কাটছে, তো একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। কারণ এখন যা অবস্থা রাজ্যের, প্রতিদিনই আমরা প্রায় খবর শুনি। আজকে সারাদিন কাজের জন্য খবর শোনা হয়নি, ওই জন্য মা এখন শুনছে। তো যেটা বলছিলাম, এখানে অনেক কিছু ভাজা সবজি কাটা হচ্ছে আর একটা চচ্চড়ি হবে। কারণ হচ্ছে আজকে রান্না হবে রাত্রেবেলা, সন্ধ্যে থেকে শুরু হবে, এবার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ। আর কালকে পুজোটা হবে, আর পান্তা, ঠিক আছে, জল ঢেলে দেওয়া হবে ভাতে, সেটা পান্তা, কালকে পুজো দেওয়া হবে। আর পান্তার সাথে এগুলো সব খাওয়া হবে। আর রাত্রেবেলা বাবা মাছ আনবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কত সবজি, এই পারে আছে আমার দিদি বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে। আর তোমাদের বলছিলাম না সব পরিষ্কার টরিষ্কার করে, যে দেখো কত বাসন, এগুলো আমাদের রেগুলার ইউজ করার বাসন। আর এই যে জল ভরবো বলে বোতল টোতল পরিষ্কার করে রেখে দিয়েছি, জল এখনও আসেনি, টাইম কলের জল। আর এই যে হচ্ছে এগুলো ঠাকুরদের বাসন, মানে এগুলোতে সব ঠাকুরদের রান্নাবান্না করা হবে কালকে, যেগুলো পুজোতে দেওয়া হবে। এই যে দেখেছো, পুরো পরিষ্কার করে ফেলেছি। সন্ধ্যা হয়ে গেছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমি রান্না করব না, আমার মা রান্না করবে। দেখো জোগাড় করছে ওই যে পিছনে বসে। আর আমাদের রান্নাঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? রান্না পুজোর আগে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, আর আমার মা কি কি সবজি কেটেছে আর একবার তোমাদের দেখিয়ে দিই, সেটা তোমরা দেখো। এ দেখো আমাদের রান্নাঘর পুরো পরিষ্কার করা হচ্ছে, কোনো জায়গায় কোনো বাসন নেই, ওখানে বাসনপত্র থাকে কিন্তু সব বের করে ধুয়ে আনা হয়েছে। আর এই যে গ্যাসের ওই ঝিকগুলো দেখছো, ওগুলো মেজে আনা হয়েছে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, রান্না করার সময় ঝিকগুলো লাগিয়ে রান্না করবে। আর এই পারে এগুলো হচ্ছে ঠাকুরদের বাসন, এগুলো দিয়েই রান্না করে আর জোগাড় মানে রান্নাগুলো রাখবে। আর এই যে আমার মা সবজি কাটা, সবজিগুলো ধুয়ে এনেছে, এগুলো হচ্ছে ভাজার সবজি। আর এই যে একটা চচ্চড়ি হবে বললাম, কুমড়োটা কেটে নিয়েছে, পুঁই শাকটা আলাদাভাবে রেখেছে, কারণ পুঁই শাক তো আগে ঠাকুরদের করবে, ওই জন্য পুঁই শাকটা এখানে আনেনি। ওইগুলোও ভাজা হবে, অনেক ভাজা হবে। রান্না পুজোর সময় বিভিন্ন ভাজাভুজি করা হয়, পিঠে করা হয়, পায়েস করা হয়। তো ওই পিঠে করার জন্য আমার মা নারকেল কুড়ে নিচ্ছে। দেখেছো, সারাদিন কাজ করার পরে আমার চোখ ঢুকে গিয়েছে, আর কি খিদে পাচ্ছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। যাই হোক, এবার যাব ঠাকুরঘরে। ঠাকুরঘর থেকে ধূপ আর হচ্ছে প্রদীপ আর শাকটা নিয়ে আসবো। ওই উনুনে, যারা উনুনে রান্না করবে তাদের উনুনে, আর না হলে যারা গ্যাসে করবে ওভেনে, ওই ঠাকুর এঁকে প্রদীপ জেলে ধূপ দিয়ে শাক বাজিয়ে, মানে ঠাকুরকে ডেকে তারপর রান্নাটা শুরু করতে হয়। ওই জন্য আমি ওইগুলো নিয়ে আসি ঠাকুরঘর থেকে। এই যে এখানে মশলাপাতি সব সাজিয়ে দিয়েছি, আর আমার মা এবার রান্না চাপাবে। আমরা একটা জিনিস ভুলে গিয়েছি, কলা পাতা আনতে হয়, কলা পাতাটা ভুলে গিয়েছি, নিয়ে আসি বড়মাদের বাড়ির ওখান থেকে। এই যে আমার বড়মাদের বাড়ি, দুজনে বসেছে দুদিকে রান্না করতে। এইবারে বৌদি আঁচে বসেছে, না প্রদীপ উনুন, আর ওইবারে বড়মা উনুনে। অনেক আইটেম আছে এদের। আর যত রকম সবজি রান্না করা হবে, সব সবজি এক একটা করে দিতে হয় ঠাকুরকে সাজিয়ে। এই যে বললাম না, রান্না বসানোর আগে ঠাকুরকে ডেকে তারপর রান্না বসাতে হয়। এই যে মা ঠাকুর এঁকেছে, আর এই পারে ধূপ প্রদীপ জেলে দিয়েছে। এবার আমি শাঁখটা বাজাবো। এই যে আমার মা রান্না চাপিয়ে দিয়েছে, প্রথমে তেলের পিঠে করে নিচ্ছে। আবার এখানে বেশি কথা বলতে নেই।
এখন মাছ ভাজা চলছে। ওই যে আমার বাবা কাতলা মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। খানিকটা মাছ ভাজা হয়েছে আর এই যে আছে, আর এই চিংড়ি আর কাতলা মাছের মাথা আছে, এটা দিয়েই চচ্চড়ি হবে। এই যে আমাদের চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখনই খাবো রাত্রিবেলা, সেটাকে শেষ ভাত বলা হয়। তো ওটার জন্য তরকারি হচ্ছে। আর এইগুলো আমাদের ঠাকুরের রান্না করার সাথে সাথে অল্প অল্প করে আমাদের আগে থেকে তুলে রেখেছে, এগুলো আজকে রাত্রিবেলা খাবো আমরা। অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। এখন আমার মা স্নান করতে যাবে, স্নান টান করে এসে শাক বাজিয়ে উনুনে, মানে উনুন তো নেই আমাদের, গ্যাসও হয়েছে, ওই ওতে জল ছড়া দিয়ে শেষ করবে। তো আজকের মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা।